মানুষ মানুষ আপনাকে যেহেতু মানে নির্বাচন ইলেক্ট করেছে মানুষ, তাই মানুষের জন্য হয়তো আপনি সরকার, কিন্তু আবার মনে রাখবেন মানুষই আপনাকে সরকার মানে আপনাকে গঠন করেছে, এই সরকারটা বানাতে সাহায্য মানুষই করেছে। অতএব আপনাকে মানুষের জনস্বার্থে আপনাদেরকে চিন্তা করতে হবে, আপনাদেরকে কাজ করতে হবে। এটা কখনোই ভাববেন না আপনার অকাত ছিল বলে আপনি পেয়েছেন, আপনার ওই অকাতটা আপনি ওটাই ডিজার্ভ করেন, তাই আপনি হয়েছেন। এটা কখনোই বলতে মানে এরকম অহংকারে ঢুকতে যাবেন না। এই যে নতুন জেনারেশনের জন্যই অ্যাকচুয়ালি এই পরিবর্তনটা এসছে। তাহলে মনে রাখবেন নেক্সট জেনারেশনের ফলেও কিন্তু আপনারা যদি আজকে সঠিক কাজ করে যান, তবে কিন্তু নেক্সট জেনারেশনও আপনাদেরকে সাপোর্ট করবে, নাহলে কিন্তু নেক্সট জেনারেশন আপনাদেরকেও পরিবর্তন করবে। দেখো ফ্রেন্ড, আজকে আমি অ্যাকচুয়াল দেশে মানে আমাদের রাজ্যে যে পরিবর্তন হয়েছে, নতুন যে পরিবর্তন হয়েছে, সেই নতুন পরিবর্তনের এতে যারা অ্যাকচুয়াল আমাদের গ্রাম বাংলায় মানে গ্রামগঞ্জে যারা এই পরিবর্তনে যারা গা ভাসিয়ে নতুন দাদা হয়েছেন না, অ্যাকচুয়াল তাদের জন্য আমি কয়েকটা কিছু কথা বলতে চাই বন্ধু। দেখুন, আমি বলতে পারতাম যে আপনাদের সিস্টেম, আপনাদের যে যারা পরিচালক আছে, বড় বড় যারা নেতা মন্ত্রীরা যারা আছে, আমি তাদেরকেও বলতে পারতাম, তাদেরকে নিয়ে বলতে পারতাম, কিন্তু আশা করি তাদের হয়তো জ্ঞানের অভাব নেই। আর যদি জ্ঞানের অভাবও থাকে, তারা আশা করি যে বাইরের কারোর থেকে জ্ঞান বা বাইরের কারোর থেকে উপদেশ নেবে, সেটা কখনো হয় না। মানে খুব কম রেয়ার ক্ষেত্রে এইসব মানুষ মানে এরকম ধরনের মানুষ দেখা গেছে। তো তার জন্য আমি যেহেতু একদম নিম্ন গ্রামগঞ্জ থেকে বিলং করি, এবং আমার যথেষ্ট বয়সও অনেক কম সেই হিসাবে দেখতে গেলে, তো আমি এর জন্য সেই হিসেবে নতুন যে পরিবর্তনের সঙ্গে আমরাও চেয়েছি বা আমিও চেয়েছি বহুদিন থেকে যে পরিবর্তন হোক, পরিবর্তন হওয়া অবশ্যই দরকার, পরিবর্তন হয়েছে। কিন্তু যারা এই পরিবর্তনের যারা এই পরিবর্তনটাকে ফায়দা হিসাবে ইউজ করছেন না, যে যে সমস্ত নতুন নতুন দাদা হয়ে উঠেছেন গ্রাম বাংলায়, তাদেরকে একটা কথা বলি। দেখুন, আপনাদের আগেও কিন্তু আপনাদের বাপ ঠাকুরদার আমলেও কিন্তু আপনাদের মতো অনেক দাদা মন্ত্রী, দাদা নেতা মন্ত্রী অনেক কিছু কিন্তু গজে উঠিয়েছিল, তাদেরও পতন হয়েছে। তো দেখুন, আপনারা আজকে গজে উঠেছেন, আপনাদেরকে মানুষ ইলেক্ট করেছে মানে নির্বাচন করেছে, আপনাদেরও কিন্তু পতন নিশ্চিত আছে, এটাও মাথায় রাখবেন। কারণ জন্ম যার হয় তার মৃত্যু তার অনিবার্য হয়। তো অতএব আপনাদের জন্ম যখন হয়েছে, মৃত্যুটা অবশ্যই হবে। তাই এইটুকুনি বলবো যে দাদাগিরি না দেখিয়ে আগের যারা কি করে গেছে, হাম্বা হাম্বা গম্বা গম্বা যারা করতো, তো তারা অ্যাকচুয়াল কি করে গেছে, তারা মানুষের জনগণের সঙ্গে কি বেইমানি করেছে, এ করেছে, তার প্রতিবাদ বা তার বদলা নেওয়ার জন্য কিন্তু আপনারা আসেননি। বা আপনারা কিন্তু এই যে পরিবর্তন যে সবাই চেয়েছে, বা আপনারাও যে যে পরিবর্তন মানে আজ সরকার গঠন হওয়ার আগে যে পরিবর্তন দেখিয়েছেন, যে পরিবর্তন আপনারা আনতে চলেছেন, আনবেন আপনারা আসলে, তো সেটার উদ্দেশ্য কিন্তু এটা ছিল না কিন্তু যে মানে পিছনে যে সমস্ত হাম্বা হাম্বা গম্বা গম্বা দলের লোকেরা অ্যাকচুয়াল তারা যে ঘটনা ঘটে গেছে, তা সেরকমই আপনারাও কিন্তু সেরকমই ঘটনা ঘটবেন, আপনারাও কিন্তু তাদের মানে উপরে বদলা নেবেন, বা যারা আপনাদের সঙ্গে আগে যারা আপনাদের সঙ্গে কোনো কিছু অঘটন ঘটিয়েছে, তাদের কাছ থেকে আপনারা সেই বদলা নেওয়ার জন্য নতুন দাদা হয়ে উঠেছেন বা এই পরিবর্তনে গা ভাসিয়েছেন। তো মানে এটা বলবো, আপনারা কিন্তু সত্যি খুব ভুল করছেন। দেখুন, মানুষ আপনাদেরকে ইলেক্ট করেছে, একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, আপনাদেরকে কিন্তু কিছু করার জন্য, কিছু পরিবর্তন নতুন কিছু করার জন্য আপনাদের কিন্তু মানুষ ইলেক্ট করেছে, সুযোগ দিয়েছে, নির্বাচন করেছে মানুষ আপনাদেরকে। তো আপনারা আজকে দখল মানে সেই জায়গায় পৌঁছে গিয়ে আপনারা আজকে দাদা হয়ে যাবেন। আপনারা উল্টে মানুষের উপরে মানে মানুষকে নির্বাচন করবেন যে কাকে কি কোন কোন মানে কীটা দেওয়া উচিত, কোন পরিষেবাটা কাকে দেওয়া উচিত, কাকে দেওয়া উচিত না, আপনারা ডিসাইড করবেন। এটা কিন্তু কখনোই করতে যাবেন না, এরকম মনোভাবে কখনোই করতে যাবেন না। দেখুন, আমি আজকে হয়তো এইসব ধরনের কথা বলছি, হয়তো অনেকে আমাকে ইন্টারন্যাশনাল বলবেন, যে দেশবিরোধী বলবেন, অথবা অনেকে বলবেন জাতি বিরোধী। কারণ যেহেতু কোথাও না কোথাও দেখতে গেলে এই পরিবর্তনটা কোথাও না কোথাও ধর্ম জাতির দিক থেকে অনেক কিছু দেখতে গেলে সমস্ত এই যে ইলেকশন প্রচারে যে সমস্ত যে মিটিং সমস্ত হয়েছে, সেখানে বড় বড় নেতারা কিন্তু জাতি ধর্ম তুলে কথা বলেছে আজকে। তাই আমি বলছি এই জাতি ধর্ম নিয়ে, যে দেখতে গেলে কিন্তু অ্যাকচুয়াল কিন্তু এই জাতি ধর্ম নিয়েই কিন্তু এই সরকার আজকে গঠিত হয়েছে। তো সেই হিসাবে আমি আজকে হয়তো বলছি, অনেকে হয়তো বলবে আমি মানে জাতি স্বার্থের বিরুদ্ধে কথা বলছি বা এ করছি, অ্যান্টি ন্যাশনাল, আমি অনেকে হয়তো বলবে। কিন্তু আমি আপনাদেরকে একটা কথা বলি, যে দেখুন, আপনাদেরকে মানুষ নির্বাচন করেছে, আপনারা মানুষের জন্য কিছু করুন। আপনাদেরকে মানুষ সুযোগ দিয়েছে, আপনারা নিজেদের পরিচয়টাই দিন। দেখুন, আপনারা কিন্তু অ্যাকচুয়াল যে ইলেকশন প্রচারের সময় যে কথাগুলো দিয়েছিলেন, এটা করব ওটা করব, আপনারা কি সত্যি বাস্তবে ওটা ওটা শুরু করেছেন? তার আগে কিন্তু আপনারা এসে কী করলেন, এটা উচ্ছেদ সেটা উচ্ছেদ, মানে রাস্তার ফুটপাত সব ফুটপাত থেকে সবাইকে উঠিয়ে দিচ্ছেন, ভেঙে দিচ্ছেন, গুঁড়িয়ে দিচ্ছেন। দেখুন,
এটার সময় এটা কিন্তু এত জলদি ছিল না যে এত জলদি এত তাড়াতাড়ি করতে হবে, এটা করা উচিত। দেখুন আমি বুঝতে পারছি যে আপনি শহরটাকে একটা শহরের রূপে রূপান্তরিত করতে চাইছেন। আপনি অবশ্যই করুন, অবশ্যই এই সোচ খুব ভালো রাখা উচিত, মানে এইরকম ভালো সোচ তো রাখা অবশ্যই সবারই উচিত। কিন্তু আমার কথা হচ্ছে, আপনারা যে পরিবর্তন বা যে লক্ষ্য মানুষকে যে দেখিয়ে, যে স্বপ্ন দেখিয়ে আপনারা এসছেন, সেই লক্ষ্যে কি আপনারা কি হাঁটছেন? আপনারা এসে কিন্তু কি শুরু করলেন না, শহরকে শহরে রূপান্তরিত করবেন কিভাবে, সেগুলোই মানে করতে শুরু করলেন। কিন্তু আজকে ভেবে দেখুন তো, ভেবে দেখুন ওই জায়গায় যদি আপনারা থাকতেন, আজকে আপনাদের উপরে কীরকম চাপ সৃষ্টি আসতো, আপনাদের মানসিক মনোবল কোন পরিস্থিতিতে থাকতো যদি এরকম হঠাৎ করে যদি এরকম আপনাদের উপরে এইভাবে টর্চার হতো। আপনারা কি এগুলো করার আগে আপনারা কি তাদেরকে কোনো বিকল্প রাস্তা দেখিয়েছেন? দেখাননি। দেখুন, কোনো মানুষকে যখন সরকার কোনো কিছু করে খাওয়ানোর সুযোগ দিতে পারে না, সরকার যেখানটায় ব্যর্থ হয়ে যায়, সেখানটায় মানুষ যখন কিছু করে রাস্তার পাশে বসে যদি কিছু করে বিক্রি করে খায়ও, সরকারকে তাদেরকে সাপোর্ট করা উচিত। অথবা সেই জায়গায় যদি জনবহুল প্রচুর চাপ সৃষ্টি হচ্ছে, যদি হয় প্রবলেম হয়, তাদেরকে আলাদা একটা সেক্টর করা উচিত। যেরকম অনেক জায়গায় মার্কেট আছে, 3তলা 4তলা বিল্ডিং, পুরো মার্কেট সেক্টর আছে, সেখানটায় কিন্তু বিভিন্ন দোকান, বিভিন্ন প্রসারি আছে। তো সেরকমও করতে পারতেন, তাদেরকে সেইরকম একটা রাস্তা দেখাতে পারতেন। আপনারা কি সেরকম রাস্তা দেখিয়েছেন? এক তো দেশের জনগণকে আপনারা কোনো কর্ম হয়তো দিতে পারছেন না প্রথমত। আজকে দেখুন, পরিবর্তন হয়ে আপনারা কি কজনকে চাকরি দিয়েছেন, কজনকে দিয়েছেন, কর্মসংস্থার কোথায় ভ্যাকেন্সি ছেড়েছেন? কিছুই ছাড়েনি। কিন্তু আপনারা কি করলেন, যারা কিছু করে খেত আজ বহু বছর ধরে যারা আজকে করে খেয়ে আসছিল, তাদেরই কিন্তু কী করলেন না, তুলে দিলেন। এটা কি সত্যি উচিত হয়েছে? দেখুন, আজকে অনেকে বলবেন যে সারা দেশ বিরোধী হচ্ছে, মানে দেশের স্বার্থে কিছু বলছে না, জনগণের স্বার্থে কিছু বলছে না, আমরা অ্যাকচুয়াল শহরটাকে একটু মডিফাই করতে চাইছি, কিন্তু উল্টা ধরনের কথা বলছে। তো দেখুন, আমি শুধু এটাই আপনাদেরকে বলবো যে সমস্ত দেশে গ্রামের যে সমস্ত দাদারা গজিয়ে উঠেছেন, যে সমস্ত দাদারা, তাদেরকে আমি এইটুকুনি মেসেজ দিতে চাইছি যে দেখুন, আমার কথাগুলোকে নিয়ে ইগোতে নেবেন না। আর কথাগুলোতে সত্যি এতটাও বিষ মিশানো নেই, বিষ মাখানো নেই। আমার কথাগুলো সত্যি ভাবলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন, ভেবে দেখবেন যে অ্যাকচুয়াল আজকে আপনাদেরকে মানুষ সুযোগ দিয়েছে, আপনারা আজকে মানুষের সঙ্গে কী বর্তাব করছেন। আজকে আপনারা যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছিলেন, 1.5 ছিল, 3 করব, 2 ছিল, 5 করব, 6 করব, এইসব যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেগুলো কতটা ফুলফিল করতে পেরেছেন বলুন তো। তো দেখুন, আমি বারে বলবো, পরিবর্তন আমিও চেয়েছিলাম, সবাই চেয়েছিল, তাই পরিবর্তন এসছে। অহংকারে ডুবে যাবেন না যে দেখেছিস এটা শুধু আমার ফলে এসছে, আমার এটা আমার যোগ্যতা ছিল নেতা হওয়ার, আমার যোগ্যতা ছিল পঞ্চায়েত হওয়ার, তাই আমি আজকে হয়েছি। এটা ভুল করছেন। আগে একজন ছিলেন যিনি নিজের অহংকারে হাম্বা গম্বা করত, তার অহংকারও কিন্তু মানুষ ঘুচিয়ে দিয়েছে। এই ভোটে, এই ইলেকশানে মানুষ বুঝিয়ে দিয়েছে তাকে যে অহংকার করলে কিচ্ছু হবে না। আপনি হচ্ছে, দেখুন, মানুষ আপনাকে যেহেতু নির্বাচন ইলেক্ট করেছে মানুষ, তাই মানুষের জন্য হয়তো আপনি সরকার, কিন্তু আবার মনে রাখবেন মানুষই আপনাকে আপনাকে গঠন করেছে। এই সরকারটা বানাতে সাহায্য মানুষই করেছে। অতএব আপনাকে মানুষের জনস্বার্থে আপনাদেরকে চিন্তা করতে হবে, আপনাদেরকে কাজ করতে হবে। এটা কখনোই ভাববেন না আপনার অকাত ছিল বলে আপনি পেয়েছেন, আপনার ওই অকাতটা, আপনি ওটাই ডিজার্ভ করেন, তাই আপনি হয়েছেন। এটা কখনোই এইরকম অহংকারে ঢুকতে যাবেন না। কারণ আপনার মতো কত হেলুতেলু এসছে আজ এত বছরে, দেশ স্বাধীন হওয়ার পর থেকে এসছে, আবার কত মানুষ চলেও গেছে। তাই আপনিও আজ এসছেন, আপনিও চলে যাবেন একটা সময়ের পর। কেউ এই দুনিয়াতে কোনো কিছু পদে বলো বা এই জীবনে বলো, যাই বলো, এই জীবনে কেউ কিন্তু স্থায়ী নয়। সবাইকে যেতে হবে সব জায়গা থেকে, সব জায়গা। আমিও যে এই পোস্টে আছি, আমাকেও এই পোস্টে একদিন ছাড়তে হবে। তো হয়তো পরিবর্তন সবারই আসবে। আপনার আজকে শুরুয়াত হয়েছে, আপনার ভবিষ্যতে কিন্তু অধঃপতন হবে, এটা আপনাকে মাথায় রাখতে হবে। তাই অধঃপতনের আগে যাতে আপনার দ্বারায় অন্য কারোর অধঃপতন না হয়, জনস্বার্থে মানুষের অধঃপতন না হয়, সেইভাবে আপনাদেরকে কাজ করতে হবে।
পাড়ায় দাদা হয়ে প্রচুর লোককে ধমকাতে যাবেন, চমকাতে যাবেন, লোকে চাষবাস বন্ধ করে দেবেন, মারতে যাবেন, এ করতে যাবেন, ওরা আমাকে মারধর করেছে, আমাদেরকে মারধর করেছে, তাই আমরা মারধর করছি। এটা কোনো বিচার নয়। সেই সময় আপনাদের যদি এত প্রতিবাদী মুখ ছিল, সেই সময় কোথায় ছিল? তো একটু ভেবেচিন্তে দেখবেন। সিংহাসন পেলে সবাই একটু রাজা রাজা ভাব দেখায়, আপনারাও কি সেটাই দেখাচ্ছেন? যখন আপনাদের সঙ্গে অন্যায় হলো, হলো, তখন প্রতিবাদ করতে পারলেন না, তখন আপনারা এই যে আপনার আশেপাশে লালু হলুগুলোকে তখন পাননি। আজকে কেমন হলো, আজকে লালু হলু চলে এসছে। আজকে এই পরিবর্তন, মানুষ এই পরিবর্তনের রাস্তাটা সবাই মিলে আপনাদেরকে এই পরিবর্তনটা তুলে ধরে দিয়েছে বলে আজকে যদি সবাই আপনাদের পাশে না সাপোর্ট দিত, আজকে এই যে নতুন জেনারেশনের জন্যই অ্যাকচুয়ালি এই পরিবর্তনটা এসছে। তাহলে মনে রাখবেন, নেক্সট জেনারেশনের ফলেও কিন্তু আপনারা যদি আজকে সঠিক কাজ করে যান, তবে কিন্তু নেক্সট জেনারেশনও আপনাদেরকে সাপোর্ট করবে। নাহলে কিন্তু নেক্সট জেনারেশন আপনাদেরকেও পরিবর্তন করবে। তো বেশি অহংকার করবেন না, এইটুকুনি রিকোয়েস্ট করব যে অবশ্যই অনেকেই এই পরিবর্তনের দলে অনেকেই কিন্তু অনেক ইয়াং জেনারেশন এই ইনভলভ হয়েছে, এই পরিবর্তনের দলে এসছে। অনেক ইয়াং জেনারেশন আছে, ইয়াং নতুন ফেস এবং কি বলে একটা নতুন এনার্জির সঙ্গে অনেক মানুষ এই দলটাতে এসছে, একদম কিছু পরিবর্তন করতে চায়, কিছু করতে চায়। তো সেটাই করুন, নাকি পুরনো সরকার যেটা করে গেছে সেটাই করাবেন। এগুলো কখনোই করতে হবে না। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখুন, আমার সত্যি কথা বলতে অ্যাকচুয়াল যেটা বাস্তবে ঘটছে যেটা, সেটাই আপনাদের কাছে শেয়ার করছি। আপনারা কতটা কীভাবে সিরিয়াসভাবে নেবেন সেটা আপনাদের উপরে ম্যাটার করে। আপনারা অ্যাকচুয়াল কী রকম পরিবর্তন করতে এসছেন সেই চিন্তাভাবনার উপরেই কিন্তু সত্যি আমার এই কথাগুলো কিন্তু আপনাদের তবেই মস্তিষ্কে ঢুকবে, না হলে কিন্তু সত্যি ঢুকবে না। আমার কথাগুলো না হলে কিন্তু অনর্থে আপনারা কিন্তু আমাকেই হয়তো, আমার কমেন্ট বক্সেই হয়তো আমাকে হয়তো দেশবিরোধী টিরোধী এইসব বলতে লেগে যাবেন, অনেক কিছু বলতে লেগে যাবেন। কিন্তু সত্যি কথা বলছি, আমি কোনো পার্টিগিরি করি না, আর পার্টিবাজি করি না, আর কোনো পার্টিকে সাপোর্ট করি না, কোনো পার্টিকেও সাপোর্ট করি না। কিন্তু একটাই জিনিস হচ্ছে কি, আমি যে ভুল অন্যায় এইগুলোকে একটু দেখে আমি সাপোর্ট করতাম, যে আমার এই দলটাকে সাপোর্ট করি। দেখো, প্রত্যেকটা মানুষ মন থেকে কোনো না কোনো পার্টিকে, পলিটিক্যাল পার্টিকে কিন্তু সাপোর্ট করে। তার মানে এটা নয়, কখনো এটা হওয়া উচিত নয় যে আমি তাকে সাপোর্ট করি তো ওকেই করব, ও ভুল হোক ঠিক হোক ওকেই করব। এইরকম সাপোর্ট কখনোই করা উচিত না। দেখুন, আমিও যে সরকার পরিবর্তন এসছে, আমিও তাকে অনেক আগে থেকে, বহু আগে থেকে, যারা আমাকে চিনে জানে, তারা আমাকে ভিতরে ভিতরে জানে যে আমি কতটা এই সরকারের প্রতি ছিলাম, কতটা আছি। পরিবর্তন অবশ্যই হওয়া জরুরি, কিন্তু এই সরকার আসার পর যে ডিসিশান নিচ্ছে, যে পদক্ষেপ নিচ্ছে, এবং আসার আগে যে প্রতিশ্রুতি দিয়েছিল, আর এই আসার পর যে কাজকর্মগুলো করছে, ডিসিশান নিচ্ছে এবং জনস্বার্থে যেভাবে কাজ করছে দেখছি, সত্যি খুবই একটা দুঃখজনক এবং অনুশোচনার একটা বিষয় দাঁড়িয়ে গেছে যে সত্যি কি আমরা এইরকমই চেয়েছিলাম পরিবর্তন? তো দেখো দাদা, সবাইকে রিকোয়েস্ট করছি, বিশেষ করে ইয়াং জেনারেশনকে, ইউথদেরকে আমি রিকোয়েস্ট করছি, যারা এই দলে আমার মতো গা ভাসিয়েছিলেন, বা যারা এই দলে গা ভাসিয়ে খুব একটু দাদা দাদা ভাব দেখাচ্ছেন, বা নতুন দাদা হয়ে গেছেন, গ্রাম পঞ্চায়েতে এগুলোই, এইসব এরিয়ায় তারা দাদা হয়ে গেছেন, তাদের কাছে আমি রিকোয়েস্ট করছি, একটু ভাবনা চিন্তা করেই কিন্তু চলবেন। মানুষ আপনাকে নির্বাচন করেছে, মানুষই আপনাকে একদিন কিন্তু নামিয়ে দেবে। তো ভালো থাকুন, সুস্থ থাকবেন। কথাগুলোকে গায়ে মাখবেন না, কথাগুলোকে একটু ভাবনা চিন্তার সঙ্গে বিচার করবেন, তবেই বুঝতে পারবেন।